না আপনি তো বরাবরই পাবদা মাছ করে আসেন তাই না? এখন পাবদা মাছ হচ্ছে আপনার 50 পয়সা পিস। 50 পয়সা পিস। হ্যাঁ, তে গত বছরই তো রেট ভালো ছিল। হ্যাঁ, তো ওষুধ দামে মাছ করে অত ঝামেলা করা যাবে না। রোজা রমজানের দিন বাংলা মাছ সেট দেবো আর 40,000 পোবা কিনে দেবো। 40,000 পোবা কিনবেন আর হচ্ছে বাংলা মাছ সেটিং দেবেন। হ্যাঁ, তো আপনি এই যে প্রথমে এটা এরিয়া আমি তো 4 বিঘার মতো বললাম, এরকমই কি এরিয়া না একটু বেশি হয়? 4 বিঘে। আচ্ছা আচ্ছা, 4 বিঘাতে আপনি অলরেডি এই শুকনার উপর 50 কেজি চুন দিয়েছেন তাই না? আর কি পুকুর চাষ করা কি সহজ? দেখেন এই একটা পুকুর শুকানো হলো, আবার কিন্তু মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে। তো চলুন এখানে কি মাছ করা হবে সেটি আমরা জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে বলে নিই, আপনারা পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু হাঁস, রাজহাঁস রয়েছে। আবার মজনুকে দেখছেন, মজনু কিন্তু অলরেডি কী যেন ছিটাচ্ছে। তো আমরা দেখি তার কাছেই যাই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে যিনি পুকুর চাষ করেন হেলাল ভাই, তিনি মোবাইলে কথা বলছেন। তো আমরা আগে প্রথম মজনুর কাছে যাব, মজনু কী ছিটাচ্ছে আর এর আগে কোনো কিছু ছিটানো হয়েছে কি না সেটিও জানবো এই ভিডিওতে। তো আর দেরি না করি, কতটি চুন ছিটানো হলো? 50 কেজি। 50 কেজি আজকেই ছিটানো হলো। তো বন্ধুরা এই যে পুকুরটা দেখছেন প্রায় 4 বিঘা 4.5 বিঘার মতো এরিয়া হবে। এখানে 50 কেজি চুন ছেটানো হয়েছে। তো তার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নিই, এই যে আপনারা চতুর্দিক দিয়ে কিন্তু ক্যানেলের মতো দেখতে পাচ্ছেন, মাঝখানে উঁচু আর হচ্ছে চতুর্দিক দিয়ে ক্যানেলের মতো দেখা যাচ্ছে। তো এই ক্যানেল হওয়ার পিছনে একটা কারণ রয়েছে, সেটি হচ্ছে যে আপনারা যে পাড় দেখছেন, এই যে পাড়, এই পাড়টা কিন্তু বাদাই করা হয়েছে এই ক্যানেলের যে ধারে মাটি ছিল, এই মাটি থেকে সেই মাটি কিন্তু আস্তে আস্তে গড়ে আস্তে আস্তে এটা প্রায় পূরণ হওয়ার মতো হয়ে গেছে। আবার অনেক জাল টান পড়ছে। তো আমরা একটু জানবো যে এইরকম যে পুকুর উঁচু লেভেল থাকলে কোনো সমস্যা হবে কি না সেটি জানবো। তাছাড়া মাছ চাষ, এখানে কি মাছ চাষ হবে সেটিও জানবো আমরা সরাসরি এই পুকুর যিনি চাষ করেন তার কাছ থেকে। তো বন্ধুরা চলুন আর দেরি না করি। তো বন্ধুরা আমরা চলে আসলাম হেলাল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কি মাছ করবেন এখানে? অলরেডি তো 50 কেজি চুন ছিটালেন। এখন ভাই 50 কেজি চুন ছিটে নিচ্ছি। মাছের বাজার খুব খারাপ। এখন চিন্তা করছি যে রেনু টেনু করবার চাচ্ছি, রেনু করা হচ্ছে না। মানে আপনি তো বরাবরই পাবদা মাছ করে আসেন তাই না? এখন পাবদা মাছ হচ্ছে আপনার 50 পয়সা পিস। 50 পয়সা পিস। হ্যাঁ, তে গত বছরই তো রেট ভালো ছিল। হ্যাঁ, তো ওষুধ দামে মাছ করে অত ঝামেলা করা যাবে না। রোজা রমজানের দিন বাংলা মাছ সেট দেবো আর 40,000 পোবা কিনে দেবো। 40,000 পোবা কিনবেন আর হচ্ছে বাংলা মাছ সেটিং দেবেন। হ্যাঁ, তো আপনি এই যে প্রথমে এটা এরিয়া আমি তো 4 বিঘার মতো বললাম, এরকমই কি এরিয়া না একটু বেশি হয়? 4 বিঘে। আচ্ছা আচ্ছা, 4 বিঘাতে আপনি অলরেডি এই শুকনার উপর 50 কেজি চুন দিয়েছেন তাই না? আর কিছু দিবেন? আর কি দেবো? আর যে এখন খাবার টাবার এখন না, পানি টানি করার পরে কিছু দিবেন না সরাসরি মাছ ছাড়বেন? না, সার দেবো। সার দিবেন, আচ্ছা। তারপরে মাছ ছাড়ার আগ দিয়ে ওষুধ দিবেন না পরে দিবেন? না, আগে দেবো। এটা আমরা একটু জানতে চাচ্ছি, কারণ অনেক চাষিরা রয়েছে যারা একবারে চুনও দেয় না, কোনো কিছুই দেয় না, পানি করে নেয়, বুঝছেন, দিয়ে মাছ ছাড়ে। 1 বস্তা চুনের দাম 900 টাকা। 1 বস্তা চুন এরকম দিচ্ছি। 1 বস্তা চুন এখানে প্রয়োগ করছেন অলরেডি। দিলে লস নেই, এগুলো দিলে কোনো লস নাই, কারণ মাটির উপকার হচ্ছে। তো আমরা একটু কথা আপনার কাছে বলবো যে সেটা আপনি গত বছর এই পুকুরটা খনন করছেন অলরেডি। তো মোটামুটি খনন বলতে আপনার হচ্ছে মাঝখানে চালা তো তুলতে পারেননি না। এই যে ক্যানেলটা আছে, এই ক্যানেল থাকাতে কোনো ক্ষতি হচ্ছে কিনা? আপনি যেহেতু একটা বছর চাষ করলেন, কোনো ক্ষতি নেই। বা জাল টানতে কোনো সমস্যা হয় কিনা, মাছ কম উঠে কিনা, এতে কোনো সমস্যা নাই? যাক, তাহলে মোটামুটি ভালো। এখন যদি আমাদেরকে একটু সেটিংয়ের বিষয়ে ধারণা দিতেন, যে আপনি যেহেতু বাংলা মাছ সেটিং করবেন 4 বিঘা এরিয়া, কি কি মাছ আপনার ধরেন একটা আইডিয়া দেন। 300 পিস সিলভার 300 পিস, 100 পিস ব্রিগেড, 100 পিস ব্রিগেড। আপনার ট্যাংরা পড়বি মনে করেন আপনার 70-80 হাজার, তা ওই হিসাবে 80,000, 4 বিঘে 80, 20,000 করে দিবেন, যেহেতু অন্যান্য মাছ থাকবে। হ্যাঁ, সে হতে আপনার রুই থাকবে আপনার কম 400 পিস। রুই থাকবে 400 পিস 4 বিঘে। রুই থাকবে ভাঙড়ে ভাঙড়ে মিলে 400 পিস। আচ্ছা, অন্যান্য মাছ আর কাতলা কয়েকটা দেবো।
আনুমানিক কয়টা 50টা 60টা না এরকম? 10-12টা। ও রাইট, কাতল বেশি দিলে বাড়ে না। আর সিলভারের কথা একটু বলছেন, সিলভার ব্রিগেড 400 আর 100-500। রুই মিরকে। রুমিকা 400। যাক, ধন্যবাদ। তো ভাই এখন মাছের বাজার সামনে, আপনি যে আইডিয়া 40,000, কাঠট্যাংরা 80,000। এই যাক। সেট দেখিলাম, আল্লাহ যা করে। ধন্যবাদ, আল্লাহ আপনার সফলতা কামনা মানে এনে দেয় যেন, আমরা সেই দোয়া মাছের করি। দাম নেই ভাই, যেহেতু মাছের বাজার এই উঠবস। তাড়াতাড়ি কর, ভাই, তো বন্ধুরা সবাই হেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন। পুকুর সেটিংয়ের কিন্তু A to Z 4 বিঘা এরিয়ার কিন্তু সব কিছু বলে দিলেন। আবার যে পুকুরের মধ্যে যে গভীরতা রয়েছে বা ক্যানেলের মতো রয়েছে, ক্যানেলে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটিও কিন্তু তিনি জানিয়ে দিলেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং হেলাল ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আরও যারা চাষি ভাই রয়েছে তারা যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।